যায় না করে যায় না বলা কারো ভাগ্যের কথা ওরে যায় না ওরে যায় না বলা ওরে কখন বুঝি কখন বুঝি ও কার ডুবে কারো কারো ভাগ্যের কথা যায় না উড়ে যায় না ওরে করবে খা তুমি যাই বেলা রে কারো ভাগ্যের কথা হবে ওরে যায় না কেননা কারো ভাগ্যের কথা তো বলা যায় না কখন বুঝি কার ডুবে এই বেলা তাই তো বললি করে আমি যে যাব চলে ওরে তোমাদের ছাড়িয়া সেদিন চন্দনের ফোটায় আমি দিও পরায়া চন্দনেরই ফোটায় আমার দিও পরায়া আমি যদি আর তাই গৌর হরিব চলে তোমাদেরই সদিয়া চন্দনের ফোটায় আমার প্রিয় পরিয়া আমার চন্দনের ফোটায় আমার প্রিয় পরিয়া সেদিন তোমরা যতই দেখো না আমি ফিরে এসে আর কোনদিন
ভুলবো না। সেদিন তোমায় তারি তারি আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন সেই দিন চক্র ফুটাই আমায় দিও পড়াইয়া, যেদিন দো হইতে যেদিন কৃষ্ণ বলা পাখি, হরি বলা পাখি যেদিন চির জন্মের মতো বিদায় নিয়ে চলে যাবে, হরি বল, হরি বল। সেই দিন যে দেহ তুলসী তলায় পড়ে রবে। এই যে বাবা সময় থাকিতে আমাদের ভগবানের পথে নেমে আসতে হবে। সময় গেলে আর সাধন হবে না। তাই তো একটা কথাই বললেন, সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে সাধন হবে না। ওরে মন মন রে, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন তুমি কেন করলে না? আর সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে সাধন হবে না। তাহলে আমাদের সময় থাকতে সাধন করতে হবে। শিশুকালে কৃষ্ণ ভজি কৃষ্ণ পাইবার আসে, আর যৌবনকালে কৃষ্ণ ভজি কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধাকালে কৃষ্ণ ভজি জমের আসে। হরি বল। বাবা, ভজনের কাল হচ্ছে ছোট কাল। শৈশবকালে যদি আমরা কৃষ্ণ ভজন না করি, যদি আমাদের ভজনের কাল হচ্ছে বাবা যৌবন কাল এবং শিশুকাল, আর বৃদ্ধাকালে কৃষ্ণ ভজন করি কেন জানো? অনেকেই মৃত্যুর ভয়ে কৃষ্ণ কৃষ্ণ বলি, হরি বল। ভগবান কি তখন সারা দেবে? দেবে না। কেননা ছোটবেলা থেকে যদি গোবিন্দকে ভজন করা যায়, গোবিন্দকে ভালোবাসা যায়, অবশ্য একদিন গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। হরি বল। তাহলে আপনারা বলছেন, মা আজকে এত এত জায়গায় হরি নাম শুনছি, কত দিন কত রাত্রি জেগে হরি নাম শুনছি, তাহলে কি লাভ হচ্ছে? কোনো কি লাভ হচ্ছে? এটা কিন্তু বাবা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে মা আজকে নয়, অনেক জায়গায় হরি নাম শুনছি, কি লাভ হচ্ছে? এর ফলে কি লাভ করতে পারবো? এই যে বাবা, এই কৃষ্ণ নাম শুনলে কি হয়? একদিন নারদ গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, প্রভু তুমি কি বলতে পারো হরি নাম শুনলে কি হয়? হরি বল, হরি বল। সৃষ্টিকর্তা নারদ বলছে, নারায়ণ হঠাৎ এই প্রশ্ন কেন? বলছে, প্রভু আমি যে এত হরি নাম করি, এত এত হরি নাম শুনি, আমার মনের বড় ইচ্ছা প্রভু, আমি একটু তোমার কাছে শুনতে এলাম হরি নাম শুনলে কি হয়। তো সৃষ্টিকর্তা ব্রহ্মা নারদকে বললেন, নারদ আমি যদি তোমাকে বলি তাহলে কম হয়ে যাবে, আর যদি কম হয়ে যায় তাহলে অপরাধ এসে যাবে। নারদ তুমি যাও, ভোলা মহেশ্বরের কাছে যাও। তো নারদ কি করলেন? ভোলা মহেশ্বরের কাছে গেলেন।
ভোলা মহেশ্বরের কাছে গিয়ে বলছেন, ভোলা মহেশ্বরকে প্রণাম করে বলছেন, প্রভু তুমি কি বলতে পারো হরি নাম শুনলে কি হয়? তখন ভোলা মহেশ্বর কি বলছেন জানো? বলছে, নারদ তা তো আমি বলতে পারবো না, আর যদি আমি বলি তাহলে যে কম হয়ে যাবে, আর যদি কম হয়ে যায় তাহলে অপরাধ এসে যায়। বাবা এই জগতে যে তিনটে অপরাধের কখনো ক্ষমা হয় না। এই এই যে বৈষ্ণব অপরাধ, আরেকটা হচ্ছে নাম অপরাধ। এই যে নাম অপরাধের যে কখনো ক্ষমা হয় না। তাই নারদ, আমি যদি তোমাকে বলি বাবা তাহলে কম হয়ে যাবে, আর যদি কম হয়ে যায় তাহলে অপরাধ এসে যায়। হরি বল তুমি যাও নারায়ণের কাছে যাও। জয় রাধে। মায়েরা পিছনে ফাঁকা না হয়ে একটু সামনে এসে দেবে। কৃষ্ণ এ নারদ, তুমি যাও নারায়ণের কাছে যাও। তো নারদ গেলেন বাবা নারায়ণের কাছে। জয় রাধে একজন কৃষ্ণ ভক্ত বাবা, এই বাবা মা দক্ষিণা দান করেছে, আপনার প্রাণ ভরে আশীর্বাদ করেন যে মনোবাসনা দান করেছে, ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করে এবং এমন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে তার জীবন যেন অতিবাহিত করতে পারি। হরি হরি হরে হরে জয় রাধে। তো নারায়ণের কাছে নারদ গেলেন, গিয়ে নারায়ণকে প্রণাম করলেন, করে বলছে, প্রভু তুমি কি বলতে পারো হরি নাম শুনলে কি হয়? নারায়ণের কাছে গেলেন, নারায়ণকে প্রণাম করলেন, বলেন আচ্ছা প্রভু হরি নাম শুনলে কি হয় তুমি কি বলতে পারো? তখন নারায়ণ নারদকে বলছে, নারদ এই সামান্য একটু প্রশ্নের উত্তর তুমি কোথাও পেলে না নারদ? তখন নারদ নারায়ণকে বলছে, প্রভু যে উত্তরটি সৃষ্টিকর্তা ব্রহ্মা দিতে পারলো না, ভোলা মহেশ্বর দিতে পারলো না, আর তুমি বলছো কি সামান্য প্রশ্ন? হ্যাঁ নারদ, এই সামান্য প্রশ্নের উত্তর তুমি কোথাও পেলে না? বলছি, প্রভু এ তুমি কেমন কথা বলছি, এটি সামান্য প্রশ্ন? তখন নারায়ণ নারদকে বলছে, নারদ আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারি, তার আগে তুমি যমরাজ্য থেকে একটু ঘুরে আসো। তখন নারদ মুনি বলছে, প্রভু আমি এলাম কেন জানো তোমার কাছে হরি নামের মাহাত্ম্যটি শুনতে, আর তুমি আমায় একেবারে যমরাজ্যে পাঠিয়ে দিচ্ছ। তো নারদ যাও না একবারই কি দেখে আসো। তো নারদ মুনি কি করলেন বাবা, নারায়ণের কথা অনুযায়ী নারদ মুনি গেলেন যমরাজ্যে। যমরাজ্যে গিয়ে যমরাজকে দেখে প্রণাম করলেন, বলছে প্রভু। তখন যমরাজ নারদ মুনিকে জিজ্ঞাসা করছে, নারদ আজকে তোমার মতো বৈষ্ণবের পদধূলি পড়েছে আমার গৃহমাঝে, আমি ধন্য আদি ধন্য হয়েছি নারদ। তো নারদ তুমি আজকে কেন আমার গৃহে আসলে, আসার কারণ কি? তখন নারদ মুনি কি বলছে জানো? বলছেন, প্রভু আমি এলাম তোমার এই যমরাজ্যটা ঘুরে দেখবার।